তো তিশা কিন্তু এখন আর ভিডিও দিচ্ছে না। তিশা নানির কী হয়েছে না হয়েছে আজকের এই ভিডিওটাতে আলোচনা করব। তার আগে ভিউয়ার্স, আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করি আমার বেলকনিটা। আমি আজকে আমার বেলকনিটা পরিষ্কার করেছি। গাছগুলো দেখেন, গাছগুলো এই যে এই স্ট্যান্ডটা কিনেছি, আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করি। এই যে এই স্ট্যান্ডটা গতকালকে কেনা হয়েছে। তো স্ট্যান্ডটা এই যে বেলকনিতে দিয়েছি। আর এই যে দেখেন গাছগুলো একদম স্প্রে করে পানি দিয়ে একদম ধুয়ে দিয়েছি। কি সতেজ হয়ে আছে গাছগুলো দেখেন। আর একটুখানি রোদের ছাটা পেয়েছে, যার কারণে মানে গাছগুলো পুরো প্রাণবন্ত হয়ে গিয়েছে। তো প্রত্যেকটা দিন বিকালে আমি একটু বেলকনিতে বসার ট্রাই করি। আজকে আমার বেলকনিটা একদম নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর লাগছে যা বলার মতো না। এই যে আমার পাখিগুলো, তো সব কিছু মিলিয়ে আজকে পুরো বেলকনিটা একদম সুন্দর করে ক্লিন করেছি। গাছগুলো পুরোটা সুন্দর করে ওয়াশ করে দিয়েছি এবং প্রত্যেকটা গাছ রোদের একটু ছাটা পেয়ে অনেক সুন্দর হয়েছে, কারণ পানি দিয়ে ধুয়ে দিয়েছি। তো সব কিছু মিলিয়ে এই হইল অবস্থা। পুরো বারান্দাটা আজকে একদম দেখতে খুবই চমৎকার লাগছে। তো আমি বেলকনিতে বসলাম। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমার চ্যানেল মেজামি লাইফস্টাইলে এই যে তারা চিল্লাচিল্লি করতেছে, মানে আমি একটু কথা বলতে শুরু করছি আর তারা একদম চিল্লাচিল্লি করা শুরু করছে। এই যে এটা অনেক দুষ্টু, ও খুবই চিল্লায়। তো যাই হোক ভিউয়ার্স, আমি এখন আপনাদের সাথে একটুখানি আড্ডা দিব। সেই আড্ডার বিষয়বস্তু হচ্ছে, আপনারা বলেছেন যে আপু তিশা নানি কেন ভিডিও আপলোড করছে না। তো তিশা নানি কেন ভিডিও আপলোড করছে না সেটা আমি কি করে বলবো, তবে আমার কাছে মনে হয় যে সে ভালোই করেছে। যেহেতু ইউটিউবে এত সমালোচনা হচ্ছে তাদের বিষয়গুলো নিয়ে, তো সে মনে হয় একটুখানি থেমে গিয়েছে। সে চাচ্ছে যে সে ভিডিও আপলোড করা বন্ধ করে দিলে রোস্টাররা রোস্টিং করা বন্ধ করে দিবে বা রোস্টাররা টপিক পাবে না, যার কারণে দেখা যাচ্ছে যে সে হয়তো একটুখানি বিরতি নিয়েছে, একটুখানি রিল্যাক্সে আছে, একটুখানি বাপ্পিকে সময় দিচ্ছে বা একটুখানি পরিবার নিয়ে ব্যস্ত আছে। তো এই কারণে হয়তো ভিডিও দিচ্ছে না। আদারওয়াইজ জানি না, আল্লাহ পাক তাকে সুস্থ রাখুক, হয়তো অসুস্থও হইতে পারে, হয় না এরকম। তো 6-7 বছর থেকে তিশা নানি যেহেতু ভিডিও করে ইউটিউবে, 6-7 বছরে তিশা নানিকে এমন কখনো অসুস্থ অবস্থায় দেখা কিন্তু যায় নাই ভিউয়ার্স, শুধুমাত্র প্রেগনেন্সি ছাড়া। প্রেগনেন্সি অবস্থাতেও তাবিয়া যখন পেটে ছিল তিশার, তখন কিন্তু তিশা নানি কন্টিনিউ ভিডিও আপলোড করতো। তো যাই হোক, আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুক। আপদ বিপদের কথা বলা যায় না, যেহেতু সে অনেকটা দিন থেকেই ভিডিও আপলোড করছে না তেমনভাবে। একটা ভিডিও আপলোড করেছে, সেটাই তার লাস্ট ভিডিও ছিল। সেদিন সে শেয়ার করেছিল যে সাথী বাসায় যাচ্ছে। হয়তো সে হচ্ছে মানে ভিডিওর কোনো টপিক পাচ্ছে না, কোথাও যাচ্ছে না, যার কারণে দেখা যাচ্ছে যে ভিডিও করছে না, ভিডিওর হয়তো ফুটেজ পাচ্ছে না। কারণ দেখেন, সে যেখানে থাকে, যে এলাকাটা থাকে, সে কিন্তু একাই থাকে। হ্যাঁ, তো সাথী যেহেতু ছুটিতে গিয়েছে, সাথী যেহেতু বাড়িতে গিয়েছে, সাথীর বাবার বাড়িতে গিয়েছে, সাথে তানজিলার ওইখানে কাজ করার জন্য তিশা সাথীর ভাইকে নিয়ে এসেছিল তেলের বিজনেসের জন্য। ওখানেও তানজিলার ওখানে তেলের বিজনেসের কাজ করতো। তো সাথী এবং সাথীর ভাই দুজন মিলেই গ্রামে গিয়েছে। তো সেই দিনই কিন্তু তিশা হচ্ছে ভিডিও আপলোড করেছিল, তার সাথীকে বিদায় দিচ্ছিল, সাথে ফ্যামিলি টুকটাক ড্রামা সে শেয়ার করেছে, সে যেটা লাইফস্টাইল যেভাবে করে আর কি, সেগুলাই দেখিয়েছিল। তো সব কিছু মিলে ওটাই তার লাস্ট ভিডিও ছিল, তারপরে আর কোনো ভিডিও আপলোড করে নাই। তো এখন কেন করে নাই সেটা তো আর জানি না। তো হয়তো মানে আল্লাহ না করুক যেন অসুখ বিসুখ না হয়, সুস্থ থাকুক। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সে হয়তো একটুখানি বিরতি নিয়েছে, একটুখানি হয়তো ফ্যামিলি টাইমিং কাটাচ্ছে বা একটুখানি রিল্যাক্সে আছে। যেহেতু ইউটিউবে তার পরিবারকে নিয়ে, মানে তার বাপের বাড়ির ফ্যামিলিটাকে নিয়ে যে নষ্টামি নোংরামি চলতেছে, তো সব কিছু মিলিয়ে হয়তো সে একটুখানি ভিডিও আপলোড করা বন্ধ রেখেছে। সে মনে করছে যে সে যদি ভিডিও না দেয় সেক্ষেত্রে রোস্টাররা টপিক পাবে না, কোনো কথা হবে না। কারণ ভিডিও করতে গেলে বা তিশা নানি যে টাইপের কথাবার্তা বলে, দেখা যাচ্ছে যে ভুলভাল বলে দেয়। তো তার কথা থেকে অনেক সময় অনেক রকমের ঝামেলা বা রোস্টারদের কেন্দ্রবিন্দু হয়ে যায়, টপিক পেয়ে যায়, যার কারণে হয়তো সে রোস্টারদের টপিক দিবে না। রোস্টিং ভিডিও বন্ধ করার জন্য হয়তো সে নিজেকে একটুখানি গুটিয়ে নিয়েছে, যেটা খুবই ভালো। আমি মনে করি কি, তিশা হচ্ছে একটা ভুল কি, যে সে যখন ইউটিউবে নিশির হাত ধরে আসে, ইউটিউবিং করা শুরু করে, টাকা পয়সা ইনকাম করা শুরু করে, সেক্ষেত্রে সে কিন্তু চাইছে তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে, তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ যেন ইনকাম করে খায় বা কিছু একটা করতে পারে। এই কারণে কিন্তু সে তার এই লাইনটা, ইউটিউবের লাইনটা তার ফ্যামিলিকেও দিয়েছে। তো সেই জায়গা থেকেই কিন্তু নষ্টামি নোংরামিটা শুরু হয়েছে। বেশি হয় না যে একটা ফ্যামিলিতে একজনই যদি ভিডিও করতো, তাহলে দেখা যাচ্ছে যে একটা মানে সুন্দর ভিডিও পাওয়া যেত, যে সে ভালো জিনিসটাই দেখাইতো। বাট অপর প্রান্তে যখন আরেকজন ভিডিও করা শুরু করেছে, সে কিন্তু তখন মনে করে কি আল্লাহ ঝাল্লা যা আছে সব কিছুই দেখাবে।
তো এটার কোয়ালিটিটা মানে মেনটেন করেনি, কোয়ালিটিটা নষ্ট করে ফেলেছে, যার কারণে হয়তো একটুখানি সমস্যা। তো তিশা দেখা যাচ্ছে যে খুকিকে, তারপরে যে সাবিনা মিম, এই যে মাল্টি ব্লক মানে শারমিন বাটুল, বাবু কাল্লা, মানে সবাই, তারপরে বেল্লাল প্রতিবন্ধী, সবাই মানে ভিডিও করা শুরু করছে। তো এদের কোয়ালিটিটা ভালো না, তো যার কারণে হয়তো তিশা নানি মানে দেখতেছে যে সে একটা ভুল করে ফেলছে। তার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার, ওইদিকে যে সাদিয়া আছে, মানে সবাই কোনো না কোনো মাধ্যম দিয়ে কারো না কারো পা চেটেই হাত পা ধরেই উঠছে। ইউটিউবিং জিনিসটা এরকম। অনেকেই তো দেখলাম যে শারমিন বাটুলের সাথে দেখা করতে আসছে শুধুমাত্র চ্যানেল তোলার জন্য, হ্যাঁ, চ্যানেলের কাজ করানোর জন্য বাটুলের কাছে আসতেছে, বাটুলকে অনেক ভালো ভালো কথা বলতেছে। এরকম আগেও তিশা নানির কাছে অনেকেই আসতো, এসে চ্যানেল তুলে নিয়ে যেত যখন ঢাকায় ছিল তখন। তো একদিন একটা মানুষ বলাতে যে এমন ধরেন আমি ভিডিও করতেছি, সেক্ষেত্রে আপনিও আসছেন, আপু আপনার চ্যানেলে আমার নামটা একটু বলে দেন। তো আমি একদিন বলে দিলাম, সেই ক্ষেত্রে কি আপনার কন্টিনিউ ভিউয়ার্সরা আপনার ভিডিওগুলো দেখবে? কাজ কিন্তু আপনাকেই করতে হবে, চ্যানেল কিন্তু আপনাকেই তুলতে হবে। এই যে পা ধরে একজন আরেকজনের চাটাচাটি করে বা একজন আরেকজনের ক্যামেরাতে এসে শুধুমাত্র ব্লগিং সেক্টরে বলেই কিন্তু মানে সবাই আসলে এই জিনিসগুলো ধরে রাখতে পারে না। তো এটাতে আসলে ধৈর্য নিয়ে কাজ করতে হবে, এরকমই। তো তিশা চাইছে তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ যেন কিছু না কিছু করে খেতে পারে, যার কারণে ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে। এখন দেখেন সেই নিজেই গর্তে পড়ে গিয়েছে। তিশার বিরুদ্ধে এখন সবাই কথা বলা শুরু করেছে, যদিও যথেষ্ট কারণ আছে, কারণ তিশা নানি এরকম অনেক আকামোকাম ভুল করেছে অতীত জীবনে, যার কারণে দেখা যাচ্ছে যে ওকে নিয়ে এরকম সমস্যা হচ্ছে। সেম ওয়েতেও তানজিলাও ভিডিও দিচ্ছে না। আমি মনে করি তানজিলারও কিছুটা দিন একটুখানি নিজেকে প্যাম্পার করা উচিত, নিজেকে একটুখানি সময় দেওয়া উচিত, কারণ ও অনেক বেশি বিধ্বস্ত হয়ে গেছে, লাইফলেস হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় তানজিল এবং তিশা কিছুদিন একটুখানি বিরত থাকা উচিত। হ্যাঁ, সব কিছু মিলে আসলে ওদের মাথা মেন্টালিটি অনেক বেশি ডিস্টার্ব হয়ে গিয়েছে। তো আমার কাছে এটাই মনে হয় যে তাদের উচিত আসলে কিছুদিন ভিডিও করা বন্ধ করে নিজেদের ফ্যামিলিকে, নিজেকে একটু সময় দেওয়া, খাওয়া দাওয়া করা, রেস্ট নেওয়া এবং ঘুমানো। যথেষ্ট পরিমাণে ঘুম দরকার, তাদের মেন্টালিটি আসলে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। তো এই কারণে হয়তো তারা মানে কিছুদিন চুপচাপ আছে, কিছুদিন হয়তো তাদের ফ্যামিলিকে প্যাম্পার করছে, নিজেরা নিজেদের কাজে ব্যস্ত আছে। আদারওয়াইজ অন্য কোনো প্রবলেম হলে তো তারা নিজেরাই ক্যামেরার সামনে এসে বলবে, সেটার জন্য আপনারা ওয়েট করেন। বাট আমার কাছে এটাই মনে হচ্ছে, আসলে যতই বলেন রোস্টিং ভিডিও করি না কেন বা যতই যাই করি না কেন, আমার কথা হলো আমি আমার চ্যানেলে প্রতিবাদমূলক কথাবার্তা বলি, মানে যেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা এরকম হলে পারতো, তারা এই জিনিসটা ভুল করছে, বা কথাগুলো এটা না হয় এটা হলে পারতো, আমি ওইভাবেই আপনাদের সাথে উপস্থাপন করি। আমি এমন না যে তাদের বিষয়ে আমি একটা কথা বললাম আর ওটাই হয়ে গেল আর ওটাই তারা শুনলো বা এরকম কিছু, বা আমার কথাতে অনেক কিছু হয়ে গেল, তা তো না। জাস্ট আমি ওরা যে ভিডিওগুলো করে ওই ভিডিওর বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় বা কথা বলা হয়, এতটুকুই। এর উপরে ভিত্তি করে আপনারা আমার ভিডিও পছন্দ করেন, আমার কথা বলা পছন্দ করেন, যার কারণে আপনারাও কমেন্ট করতেছেন এবং সাপোর্ট দিচ্ছেন। তো এই হলো ব্যাপার। আসলে কাউকে ছোট করা তো আমার উদ্দেশ্য না, কিন্তু তারা নিজেরাই যখন নিজেদেরকে ছোট করে উপস্থাপন করে, তো সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে একটুখানি কথা বলা হয়, আলোচনা করা হয়, আদারওয়াইজ এমন কোনো কিছুই না। তো সব কিছু মিলিয়ে আমার বারান্দাটা কেমন লাগছে একটুখানি আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকে এই যে এটা কিনে নিয়ে এসেছি, হ্যাঁ, এর একটা কিনে নিয়ে এসেছি, আর এখানে অনেকগুলো গাছ দিয়েছি। আমি আরও ট্রাই করবো এগুলো কেনার। এগুলোর দাম বেশি নিয়েছে, আমি জানি না আপনারা কত কে নিয়েছেন এই জিনিসটা, এই স্ট্যান্ডটা। এটার দাম আমার কাছে নিয়েছে 500 টাকা, একদম বরাবর 500 রেখেছে। আমি বললাম 350 400, কিন্তু মানে 500 টাকাই রেখেছে। এটা মোটামুটি অনেক বড় একটা মানে স্ট্যান্ড। তো এখানে আমি দিয়েছি, আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো যে আপনারা এরকম স্ট্যান্ড বেলকনিতে ইউজ করেন কিনা। আমি ভাবতেছি আরও নিব, কিন্তু যেই দাম আসলে এটা একটা নিয়েছি, এখানে ভাবতেছি এখানে লম্বা করে আর একটা দিব, তারপরে যে ওপরের যে গাছগুলো আছে ওগুলো আমি এখানে দিয়ে দিব। মানে আমি চাচ্ছি কি আমার পুরো বেলকনিতেই মানে গাছগুলো একদম মানে এইরকম করেই থাকুক, হ্যাঁ, এরকম করেই থাকুক। আর আমি নিচে গাছ রাখবো না, কিন্তু আমার নিচে না অনেক বড় বড় টব, তো এই গাছগুলো আসলে সরানো যাবে না। আবার এই বড় টবগুলো কিন্তু এই স্ট্যান্ডে রাখা যাবে না, হ্যাঁ, স্ট্যান্ডে কিন্তু 6 ইঞ্চি 12 ইঞ্চির টবগুলোই আটবে। তো এখন দেখি, আমি বারান্দা নিয়ে আমার আরও কিছু প্ল্যান আছে, যেহেতু আমার এই যে বাচ্চা কাচ্চাগুলো থাকে, এই কারণে এই জায়গাটা নোংরা হয়, তো এই জন্য আমি এখানে কার্পেট বিছাই না। দেখেন আজকে কি সুন্দর একদম চকচকে পরিষ্কার হয়ে আছে। আমি আজকে অনেক কষ্ট করে সব গাছগুছালির একদম ঝাড়টা টেনে পরিষ্কার করেছি।
তো আমি চাচ্ছিলাম যে এই জায়গাটাতে কার্পেট দিব, ঘাস কার্পেটগুলো, বাট আমার এই যে পাখির জন্য হবে না, কারণ তারা অতিরিক্ত নোংরা ফালায় খাবার পরে। আর আমার আরও অনেক টব কিনতে হবে, বড় বড় গাছগুলো একটু বড় বড় টবগুলোতে করে আমি ছাদে দিয়ে দিব। আর এটা পুরোটাই আমি ক্লিন করে ফেলবো, পরে পরবর্তীতে একটা কার্পেট নিয়ে এসে দিব যেন বারান্দাটা ইউজ করা যায়। অ্যাকচুয়ালি ছুটির দিন আপনাদের ভাইয়া বাসায় থাকলে আমরা কিন্তু বারান্দাতে বসে চা খাই, ভালো লাগে এই জায়গাটাতে। হ্যাঁ, আর আমি দেখেন এই যে এখানে বসা। তো যাই হোক, আমার কাছে এটা আপনারা অনেকে মানে জিজ্ঞাসা করেছিলেন যে আপু তিশা ভিডিও দিচ্ছে না, তানজিলাও দিচ্ছে না। আচ্ছা, এখন তিশা বা তানজিলা আল্লাহ না করুক অসুস্থতা বাদ দিয়ে ওরা যদি রিল্যাক্সে কয়েকটা দিন নিজেদের সময় কাটাতে চায়, সেক্ষেত্রে খুবই ভালো ডিসিশন নিয়েছে। একটুখানি রিল্যাক্সে কয়েকটা দিন তারাও তাদের ফ্যামিলি প্যাম্পার করুক, নিজেদেরকে একটুখানি সময় দেখ, মাথা ঠান্ডা করুক। আসলে লাইফস্টাইল ব্লগগুলো যখন তারা দেখে ওটাই ভালো, কিন্তু ফ্যামিলির ম্যাটারগুলো নিয়ে যখন তারা আলোচনা সমালোচনা করে তখন কিন্তু একজন আরেকজনের দোষ দিয়েই কথাবার্তা বলে। যেমন তিশা নানি কিন্তু শারমিনের বিষয়টা নিয়ে যখন কথা বলেছিল তখন কিন্তু বলেছিল, সে নিজেও বলেছিল যে শারমিন হয়তো সাথীর সংসার ভাঙলেও ভাঙতে পারে, শারমিন করলেও করতে পারে, এটা কিন্তু তিশা নানি বলেছিল। তো আবার শারমিন যে মানে একটা অকারেন্স ঘটিয়ে এসেছে, তার চাচার যে মাথা ফাটিয়ে ঢাকায় চলে এসেছে, ঢাকায় এসেও নাকি শারমিন তিশার ফোন কলের জন্য ওয়েট করছিল, এই জিনিসগুলো খুবই মানে কেমন জন্য। তো তিশা আবার এগুলো ফোনে বলতেছে, মানে ভিডিওতে বলতেছে যে তার পরিবারের প্রত্যেকটা মানুষ তিশাকে মানে, তার কথা মতো চলে, তো তার জন্য ওয়েট করতেছে। তো এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে আবার মানে রোস্টাররা মানে পিক আপ করে যে তার মানে কি এই যে ঝামেলা ঝগড়া হচ্ছে এগুলো কি তিশা নানির কথাতেই হচ্ছে। জিনিসগুলো বুঝবেন, মানে ও নিজেই কিন্তু ভিডিওতে বলতেছে যে তার পরিবারের প্রত্যেকটা মানুষ মানে তাকে মানে, তার ফোনের ওয়েট করে, তার কথা মানে সে কি বলতেছে, সে কি করতে চাচ্ছে সেটা শুনে তারপরে কাজ করে। তার মানে কি প্রত্যেকটা জিনিস তাহলে তিশার কথাতে হচ্ছে না? তো এইরকম জিনিসগুলো ভুলভাল কথাবার্তা তিশাও অনেকে দাঁতের ফাঁক দিয়ে বলে ফেলে। যেমন সাবিনা বলে না যে দাঁতের ফাঁকা বড়, তো এই জন্য ভুলভাল কথাবার্তা বেরিয়ে যায়। তো আসলেই তারা এরকমই। মিম যেহেতু এসে একটা অকারেন্স করে ফেললো, এসে এত এত কথা বলে তাদের ফ্যামিলিকে, এই যে এখন রোস্টাররা বলে খুনির রক্ত, খুনির বংশধর, এটা কিন্তু তাদের মুখ দিয়েই বের হয়েছে। এখন এই কথাগুলো তো এরা হচ্ছে 6-7 বছর ধরে ইউটিউবিং করে, তিশা নানি বা তার ফ্যামিলি। এই 6-7 বছরে কি কেউ শুনেছেন যে খুনির পরিবার বা তার চাচা এরকম খুন করেছে, 20 বছর জেল খেটেছে? শোনেন নাই। কিন্তু তারা নিজেই কিন্তু মিম যেমন নিজের ভিডিওতে এসে বলে দিল যে তার চাচা একটা সময় একটা বাড়িতে ডাকাতি করতে যে তারা দেখে ফেলে তাদের ফ্যামিলি সহ, ছোট বাচ্চা সহ, মানে ফ্যামিলিতে যতজন মানুষ ছিল 7টা মানুষকেই তারা একদম ডিরেক্ট মেরে ফেলে। আর সেই জন্য নাকি সে 20 বছর যাবজ্জীবন জেলও খাটে, তারপরে সে দেশে আসে। তো এত এই হচ্ছে মানে ডেঞ্জারাস চাচারও মাথা ফাটিয়ে দিল শারমিন বাটুল। তাহলে শারমিন বাটুল আরও কত ডেঞ্জারাস। শারমিন বাটুলও তো তাহলে প্রয়োজন হলে, কোনো কিছু হলে বা ওইরকম কোনো সিচুয়েশন হলে খুন খারাপি করতেই পারবে। তাহলে কি এটা বলা যায় না যে তারা খুনির পরিবার, তাদের রক্তে আছে এই জিনিসটা, বা তাদের রক্তটা গরম, তারা এরকম মারামারি অকারেন্স করতে পারবে? তো জিনিসটা এরকম। তো এই কথা বলাতে তিশা নানি আবার পরবর্তীতে ভিডিও নিয়ে আসে যে কেন তাকে খুনির পরিবার বলা হলো, তার বাপ দাদারা কি খুন করছে নাকি, তার 14 গোষ্ঠী, চাচা তো তার গোষ্ঠীরই, 14 গোষ্ঠীতে তো যেতে হচ্ছে না। 14 গোষ্ঠী বলতে কি বোঝায় ভিউয়ার্স? আপনার দাদা, পরদাদা, দাদার দাদা, দাদার চাচা ওই ফ্যামিলি। হ্যাঁ, কিন্তু এখানে তো তিশার বাপ চাচা, সেক্ষেত্রে তো 14 গোষ্ঠী যেতে হলো না, এই গোষ্ঠীতেই তো তার চাচা হচ্ছে এই অকারেন্সটা করেছে। সেক্ষেত্রে তাদেরকে বলাই যায় যে তারা ডেঞ্জারাস ফ্যামিলির মানুষ, বা তার চাচারা খারাপ, বা চাচারা হচ্ছে এরকম খুন খারাপি করেছে, জেল খেটেছে, খুনের রক্ত, এটা বলাই যায়। হ্যাঁ, বাট এখন তিশা একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করছে, মানে বাপ্পির ঘরে গিয়েছে, এই কারণে তিশার না অনেক কিছু গায়ে লাগে যে তার ফ্যামিলির জন্য সে হচ্ছে মান সম্মান হারাইছে, তার ফ্যামিলির জন্য সে মানে মুখ দেখাইতে পারে না। এটা সত্যি কথা। আসলে তিশা যে ফ্যামিলিতে গিয়েছে ওই জায়গাতে সে নিজের মান সম্মানটা ধরে রাখতে পারে না, শুধুমাত্র তার পরিবারের কারণে। এদিকে আবার শাহিন ভাদাম্মা তো আবার হচ্ছে সেই শারমিনকে নিয়ে সংসার করছে। তো এত কিছু করার পরও তারা কিন্তু এরকম নোংরামি নষ্টামিগুলো করছেই। তো এখন এইসবগুলো আসলে তিশার ট্যাকেল দিবে, আর কত ট্যাকেল দিবে বলেন? ট্যাকেল দিতে দিতে তার অবস্থা খারাপ হয়ে গেছে। এই গাছগুলোকে ধোয়াই দিচ্ছে, এত চকচক করতেছে, দেখেন ভিউয়ার্স, পাতাগুলো একদম কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন। আজকে আমার বেলকনিটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। একটুখানি রোদ উঠেছে তো পুরো বেলকনির লুকটা দেখেন,
পুরো বেলকনির লুকটা দেখেন, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমি এই যে এখানে বসে আপনাদের সাথে ভিডিও করতেছিলাম, তো আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনাদের সবার কাছে কেমন লাগছে আপনারা একটুখানি আমাকে কমেন্ট করে জানাবেন তো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? তো আমি এখন একটুখানি বাইরে যাব। আজকে দেখেন কি সুন্দর রোদ উঠেছে। আজকে সকাল থেকেই অনেক রোদ ছিল একদম, তো এই জন্য আজকে ভেবেছি আমি একদম বেলকনিটা সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। বেলকনির যত গাছের নোংরা আছে আমি আগাছাগুলো ক্লিন করে ফেলবো। তো এই তো করে ফেলেছি, অনেকক্ষণ লেগেছে আমার পরিষ্কার করতে, প্লাস এগুলো একদম সেট করে সাজাইতে, সব কিছু মিলিয়ে। আর এই যে এইটা কিনে নিয়ে এসে এখানে আমি এগুলো দিয়েছি। আমি চাচ্ছি এই জিনিসগুলো আর একটা কিনবো, আর একটা কিনে এই জায়গাতে দিয়ে দিব লম্বা করে, আর এই গাছগুলো সরিয়ে ফেলবো। এগুলো বড় গাছ, তো এগুলো বড় আরও টব লাগবে, সুন্দর টব নিয়ে এসে এগুলোকে সরিয়ে ফেলতে হবে। তো এই হইল অবস্থা মোটামুটি। তো অনেকে আমাকে কোয়েশ্চেন করেছেন আপু ভিডিও দিও, যার কারণে ভাবলাম আপনাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করি। আর আমি আবার যাব এখন একটু বাইরে, আমার একটা কাজ আছে, আমি একটু বাইরে যাব, যার কারণে ভাবলাম যে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করে তারপরে বাইরে যাই। আর ভিডিওগুলো দেখবেন, অবশ্যই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো দেখতে চান সেক্ষেত্রেও কমেন্ট করবেন, আমি আমার একটা ভিডিও শেয়ার করে দেবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তিশা ভিডিও দিলেই আপনারা বুঝতে পারবেন যে সে কেন এতদিন ভিডিও দেয় নাই। আমার কাছে যেটা মনে হয়েছে সেই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে মনে হয়েছে তাদের আসলে একটুখানি পারিবারিকভাবে নিজেদের ভিতরে সময় কাটানো উচিত, অনেক বেশি ডিস্ট্রয় হয়ে গেছে সব কিছু মিলিয়ে। আর আসলে হয় না, মানুষের মেন্টালিটি খারাপ হয়ে গেলে কখন কে কী বলে এগুলো আসলে বোঝা যায় না। তারা যেহেতু 6-7 বছর ধরে একটানা ভিডিও আপলোড করছে, পারিবারিক জিনিসগুলো দেখাতে দেখাতে এমন একটা অবস্থায় চলে এসেছে যে এখন অনেক কিছু ইচ্ছা করলেও তারা ঢাকতে পারে না, বা ইচ্ছা করলেও তারা গোপন করতে পারে না, কোনো না কোনো দিক দিয়ে জিনিসগুলো বের হয়ে যাচ্ছে। যেহেতু তাদের ফ্যামিলি প্রত্যেকটা মানুষই ভিডিও করে, সেই ক্ষেত্রে আসলে একজন আরেকজনের সাথে চলতে গেলে অনেক সময় মনোমালিন্য হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার গোপন কিছু কথাবার্তাও ওই যার সাথে ঝামেলা হবে সে কিন্তু বের করে দিচ্ছে। তো এই কারণেই কিন্তু এত ঝামেলা। আর বাপ্পি তো অনেকদিন থেকে ভিডিও দেয় না, তবে বাপ্পি নিশি আসলে বা তানজিলা আসলে যখন সুযোগ পায়, যখন দেখে যে না এখন ভিউ হবে বা কিছু হবে, তখন কিন্তু সে ঠিকই 2-3টা ভিডিও আপলোড দিয়ে দেয়। তো সব কিছু মিলে আমি বলবো তিশারও উচিত একটুখানি কোয়ালিটি মেনটেন করে ভিডিও বানানো, যেহেতু সে দেখতেছে তার ফ্যামিলির মানুষগুলো এইরকমই। তো তাকে একটুখানি সংযত হয়ে তার লাইফস্টাইল যেরকম, সে যেই বাড়িতে বিয়ে করেছে সেই অনুযায়ী তাকে আসলে একটুখানি চলাফেরা করা উচিত। কিন্তু আসলে সে কোয়ালিটি মেনটেন করতে পারতেছে না, কারণ সে তার পরিবারকে বাবার বাড়ির ফ্যামিলিকে অনেক বেশি সাপোর্ট করে এবং তাদেরকে প্রশ্রয় দিতে যে কন্টিনিউ তিশা কিন্তু ইনকাম করেই তার বাবার বাড়ির মানুষের জন্য, যখন যা প্রয়োজন হয় তখন তাকে টাকা দেয়, তাকে হেল্প করে। আর তার মাথাতে শুধুমাত্র মা বাবা নিয়েই টেনশন, বোনদের কী হইলো বাপ মায়ের কী হইলো, এটাই হচ্ছে তার মেন। তার যে একটা মেয়ে আছে, তানজিলার জীবনে কি হচ্ছে বা তানজিলাকে কিভাবে উপদেশ দিলে ভালো হবে, তানজিলার লাইফটা ঠিক হবে, এই জিনিসগুলো তিশার ভেতরে নাই। এটা আমি দেখেছি, খেয়াল করেছি যে আছে না যে মা হিসেবে মেয়েকে একটুখানি ট্যাকেল দেয়া, মেয়েকে একটুখানি সান্ত্বনা দেওয়া, বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটুখানি বলা, বা সে কিভাবে উঠে এসেছে, তার মেয়েকে কি করতে হবে, কিভাবে স্ট্রাগল করলে লাইফে আগাইতে পারবে, কতটুকু ধৈর্য ধারণ করা উচিত, কি কিছু কিছু জিনিস আছে যেগুলো মানুষের সামনে না বলা। তো এই জিনিসগুলো আসলে তিশার উচিত তানজিলাকে একটুখানি হিন্টস দেয়া। তো সব কিছু মিলিয়ে আমি বলবো এই এত কিছুর কারণে আসলে তিশার জীবনে এত মানুষ উল্টাপাল্টা কথাবার্তা বলার সুযোগ পাচ্ছে। আগে ভিডিও করতো কিন্তু বেফাস কথাবার্তা এবং তার চালচলনের জন্যই, কারণ মানুষ রোস্টিং ভিডিও করার সুযোগ পাচ্ছে। তো মনে করতেছে হয়তো যে আমি ভিডিও করা বাদ দিই, দেখি তো রোস্টিং যারা করে বা রোস্টার যারা আছে তারা কিভাবে ভিডিও করে, এটা হয়তো দেখার জন্য তিশা নেন এতদিন চুপ আছে। আর আল্লাহ না করুক যেন অসুখ বিসুখ না হয়ে পড়ে থাকে, কারণ এতদিন যে 6-7 বছর ব্লগিং লাইফে কখনো কিন্তু দেখা যায়নি যে তিশা অসুস্থ বা খুব বেশি একটা থাকে না যে হসপিটালাইজড বা অসুস্থ, এরকম কখনোই হয় নাই, বা কোনোদিন শোনা যায় না যে তিশার জ্বর হয়ে পড়ে আছে বা অসুস্থ এই সেখানটা। যেমন সাবিনা হাতে 2 দিন 1 দিন পর পরে অসুস্থ হয়ে যায়, বাপের বাড়ি যে পড়ে থাকে, ওইরকম কিন্তু কখনো তিশাকে দেখা যায় না যে তিশা অসুস্থ মায়ের কাছে গেছে সুস্থ হইতে, বা বাড়িতে পড়ে আছে তার বাপ মা আসছে দেখতে, এমন কিন্তু কখনো হয় না। আল্লাহ না করুক, সুস্থ থাকুক, এটাই ভালো। কিন্তু তানজিলাও কিছুদিন ভিডিও দিচ্ছে না, ওই যে একই কারণে আমার কাছে এটাই মনে হচ্ছে। তো সব কিছু মিলে ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হচ্ছে যে তানজিলা বা তিশা নানি কেন ভিডিও দিচ্ছে না, কি কারণ হতে পারে? আমার কারণটা আমি জানালাম আপনাদেরকে, বাট আপনাদের চিন্তাভাবনা কি বা আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু আমাকে কমেন্ট করবেন। হ্যাঁ, এই যে দেখেন, আপনারা এই ফুলটাকে কে কী ফুল বলেন তো? আমরা নয়নতারা বলি। হ্যাঁ, আমরা নয়নতারা বলি, এত সুন্দর কালার ফুলগুলোর, আমরা নয়নতারা বলি। অনেকগুলোই ফুল ধরেছে,
আমি না ফুল আজকে ভেঙে ভেঙে ফেলে দিয়েছি, কারণ হচ্ছে এই যে পরিষ্কার করতে গিয়েছি তো অনেকগুলো ফুল হচ্ছে হাতের বাড়ি খেয়ে যায়, আর এগুলোতে এত লাজুক ফুল একটুতে পড়ে যায়। তো অবশ্যই আপনারা একটুখানি কমেন্ট করবেন, হ্যাঁ, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে কাটা মুকুটের ফুল দেখেন, এই যে কাটা মুকুটের ফুল, হ্যাঁ কাটা মুকুটের ফুল। আমার আরও বড় বড় যে শীতের সময় হবে ওই এইখানে বড় একদম জাপটা হয়ে হবে কাটা মুকুটের ফুলগুলো। তো এই হইলো অবস্থা। তো অবশ্যই সবাই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এখানে অনেকগুলো ফুল আছে, পড়ে যায়, এগুলো ধরতে গেলে পড়ে যায়। এই যে এই কালারটা সুন্দর মাশাল্লাহ, এই যে দেখেন এই কালারটা সুন্দর না, এই ফুলের কালারটা সুন্দর। আল্লাহ পড়িস না, একটুখানি করতে গেলে না এগুলো জোরে পড়ে যায়। আর এগুলো এটা তো অ্যাভেলেবল, এই কালারটা সবার কাছে থাকে, হ্যাঁ, বাট আমার এই কালারটা একটু রেয়ার। এই কালারটা অনেক গাঢ় সুন্দর, সাদা কালারেরও হয়, বাট আমার কাছে পিঙ্ক কালার আর ওটা ম্যাজেন্টা কালার, এই দুইটা কালারই আছে। বাট আমি সাদা কালার নিয়ে আসবো, এখানে অনেকগুলো ফুলের গাছ দিলে ভালো লাগবে। কিন্তু কি জানেন, এই যে রোদটা যাচ্ছে না, উকি মারছে, এই উকি মারার সময় কিন্তু আমার বেলকনিতে রোদটা একটু লাগে, কিন্তু সকালের যে রোদ বা 12টার যে রোদ সেটা কিন্তু আমার এই বেলকনিতে আসে না, যার কারণে কিন্তু আমি ফুলের গাছগুলো রাখতে পারি না। ম্যাক্সিমাম গাছ আমার পাতাবাহারের গাছ, দেখেন এখানে সব পাতাবাহারের গাছ, বাট আমি ফুলের গাছগুলো এই কারণে রাখতে পারি না, কারণ ফুল ধরে না। রোদ না হলে তো, একটু আলো বাতাস না পেলে তো ফুল আসবে না বলেন। এই কারণে দেখা যাচ্ছে নয়নতারা তো এমনিতেই হয়, এই কারণে। আর হচ্ছে ঘাস ফুলের গাছ ছিল, যেটা হচ্ছে আপনারা সকাল সন্ধ্যা ফুল বলেন, বাট ওই যে আমার উই পোকা না, সরি, এটা কি মিলিবাগ, মিলিয়াপাতে সব খেয়ে ফেলছে। মিলিয়াপার জন্য আমি ওই ঘাস ফুলের গাছগুলো রাখতে পারি নাই। তো এই হইলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতামতটা কী। তো ঠিক আছে ভিউয়ার্স, আমি এখন একটুখানি বাইরে যাব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।